আমাদের ছেলেবেলা স্মৃতি বিজড়িত সেই মোটরোলা ফিরে হলো নতুন রূপে এবং অনেক অনেক চমক নিয়ে। অ্যান্ড্রয়েড মার্কেটে তারা অনেক দিন ধরে চেষ্টা করছে বাজার ধরার। এইবার তারা রিলিজ করে ফেলেছে একটা তুরুপের তাস। ভাই এখানে তো লেখা যে এটা আবার তো ইন্ডিয়ান সিম কার্ড দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। আরে না, আমরা সিম কার্ড লাগাইলাম না, আমাদের তো ঠিকই চলছে। তাহলে এই জায়গায় যেটা লেখছে ওরা কি লেখছে? মনে হয় অ্যাক্টিভ করাই, আমাদের দেশে যখন ঢুকছে তখন তো এটা অ্যাক্টিভেশন হয়েই সম্ভবত আসছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে ইউএমসিপি স্টোরেজ, যেটা অন্যান্য ফোনের তুলনায় আরো অনেক ফাস্ট কাজ করবে। ভাই কাভারটা কিন্তু জোস দিছে। না, কাভারটা আমার সিরিয়াসলি পছন্দ হয়েছে। মানে কাভার ইউজ করলে তো নরমালি ফোনের চেহারা মানে বিচ্ছিরি হয়ে যায়, এটা ইউজ করলে কিন্তু ফোনের চেহারা আরো ভালো হচ্ছে আমি দেখতেছি। হ্যাঁ ভাই এই ফোনে নাকি IP68 রেটিং আছে। সেটাই তো দেখতেছি, এটা তো ভাই অবাস্তব মনে হচ্ছে আমার কাছে। বাট আরো কিছু জিনিস আছে এতে যেটা আরো অবাস্তব, যেমন 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, 144 হার্টজের রিফ্রেশ রেট এবং সেই সঙ্গে রয়েছে OIS। তবে যতই তুরুপের তাস হোক না কেন, এই ফোনে কিন্তু কিছু সমস্যা আছে এবং আমাদের কাজ হচ্ছে সেই সমস্ত ব্যাপার আপনাদের সামনে তুলে ধরা। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি মানে টাইনা টুইনা বাস। সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। চলেন শুরু করে ফেলি। আমাদের আজকের স্পন্সর গ্যাজেট বদ্দাকে একটা স্পেশাল ধন্যবাদ দিতে চাই, কারণ তারা স্টুডিওতে পাঠিয়েছে এই ফোনটা এবং তাদের কাছে কিন্তু এরকম ইউনিক অনেক অনেক ফোন আপনি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। তাদের রয়েছে ফেসবুক পেজ এবং ওয়েবসাইট, এভরিথিং আমাদের ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দিয়ে দেবো এবং যাদের ফোন লাগবে তারা গ্যাজেট বদ্দার সাথে একটু কন্ট্যাক্ট করে দেখতে পারেন। একই রকম ডিজাইন দেখতে দেখতে আমরা যখন বোর্ড হয়ে গিয়েছি তখন কিন্তু মোটরোলা চেষ্টা করেছে ভিন্ন কোনো প্যাটার্ন নিয়ে নতুন আঙ্গিকে একটা চমৎকার ডিজাইন করার জন্য এবং আমি বলবো তারা সফলও হয়েছে। তবে ক্যামেরার দিক দিয়ে তারা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড একটা সেটআপ করেছে, মেইন সেন্সর সেই সঙ্গে একটা আলট্রা ওয়াইড সেন্সর। পেছনে তারা লেদার ফিনিশ দিয়েছে, দেখতে খুবই চমৎকার লাগে, এখানে হাতের ছাপ পড়ে না এবং খুব চমৎকার ভাবে গ্রিপ করা যায়। আর আপনাদের মধ্যে যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য সুখবর হচ্ছে এখানে তারা কার্ভ প্যানেল ব্যবহার করেছে, সেই সঙ্গে শুধু সামনে না পেছনেও কিন্তু তারা কার্ভ ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে। ভলিউম রকার আর পাওয়ার বাটন রয়েছে ডান দিকে, আর বাদিকে কিছুই নাই, নিচের দিকে টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট, আর রয়েছে লাউড স্পিকার গ্রিল, আর উপরের দিকে তারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন ব্যবহার করেছে। আর এই ফোনের কালার টিউনিং করেছে কিন্তু আমেরিকার বিখ্যাত একটা কোম্পানি প্যান্টন। টু বি ভেরি অনেস্ট, এই কালারটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে ভাই। নরমালি ফোনগুলো একটু স্লিপারি হয়ে থাকে, বাট এই ফোনটার এই লেদার ফিনিশের জন্য এই টেক্সচারটা আপনার হাতে ফোনটাকে আটকে রাখবে। এবং এখানে তারা POLED ডিসপ্লে ব্যবহার করেছে 6.55 ইঞ্চির, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে এবং সারপ্রাইজিংলি এতে রয়েছে 144 হার্টজ রিফ্রেশ রেট। HDR10 সাপোর্ট রয়েছে, 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন এই ফোন থেকে। তাছাড়া এর PPI কিন্তু অনেক বেশি, 400-র উপরে রয়েছে। কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, দিনের আলোতে খুবই ভাইব্রেন্ট পিকচার কোয়ালিটি পাবেন, সেই সাথে পাবেন চমৎকার ভিউইং অ্যাঙ্গেল। সুতরাং এর ডিসপ্লেতে কমপ্লেন করার মতো তেমন কিছুই আমি খুঁজে পাচ্ছি না। যদিও একটা জিনিস একটু খেয়াল করতে পারেন, উপরে এবং নিচের দিকের বেজেলটা একটু বেশি রাখতে পারে আপনার কাছে, বাট এর যে ক্যামেরা কাট আউট সেটা আবার ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে। অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স এবং সেই সাথে রয়েছে মোটরোলার নিজস্ব UI মাই UX এবং এইটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু জোস ভাই। এটার পারফরমেন্স নিয়ে আসলে কমপ্লেন করার মতো তেমন কিছু খুঁজে পাচ্ছি না। ডে টু ডে ইউসেজে আপনি তেমন কোনো ল্যাগের দেখা পাবেন না, খুবই চমৎকার মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন। আমাদের রিভিউ ইউনিটটা হচ্ছে 12GB RAM ভার্সনে। আমরা ব্যাকগ্রাউন্ডে প্রচুর অ্যাপ অ্যাক্টিভ রেখে দেখেছি এবং খুব চমৎকার ভাবে কিন্তু RAM ম্যানেজমেন্ট করতে পেরেছে। এই ফোনটার পারফরমেন্স বের করার জন্য আমরা AnTuTu টেস্ট করেছিলাম এবং 5 লাখের উপরে স্কোর এসেছে। Geekbench-এ সিঙ্গেল করে স্কোর এসেছে 1048, মাল্টি করে 2500, যেটা আমি বলবো যথেষ্ট ভালো। শুরুতে যেটা বলছিলাম, এই ফোনের ক্যামেরা কিন্তু একেবারে স্ট্রেট ফরওয়ার্ড 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের সাথে রয়েছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, আর সামনে তারা ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। সর্বোচ্চ 4K 30 FPS আপনি রেকর্ড করতে পারবেন এবং 60 FPS রেকর্ড করতে পারবেন 1080p রেজোলিউশন। ব্যাকগ্রাউন্ড বোকে করার মতো সুবিধা পাচ্ছেন আপনি এবং এতে সারপ্রাইজিংলি রয়েছে OIS, সেই সঙ্গে জাইরো বেসড EIS, ফলে খুবই স্টেবল ফুটেজ পাবেন আপনি। যারা শখ করে ভিডিওগ্রাফি করেন তারা কিন্তু এটা দিয়ে ব্লগিং ভিডিও বানাতে পারবেন। আমরা বিভিন্ন লাইটিং কন্ডিশনে এই ফোনটা দিয়ে ছবি তুলেছি এবং আমাদেরকে কিন্তু খুব একটা হতাশ করে নাই। যদিও রাতের বেলা ছবি তুলতে গেলে মাঝে মাঝে একটু লেন্স ফ্লেয়ার ইস্যুটা আমরা খুঁজে পেয়েছি, এটা দামের কথা চিন্তা করলে আসলে মাফ করে দেওয়াই যেতে পারে। বাই দ্য ওয়ে, আমরা এই ফোনটার সাথে আরো কিছু ফোনের কম্পেয়ার করেছি, যেমন আইফোন এবং পিক্সেল 8, এবং সেই দৌড়ে যে খুব একটা পিছিয়ে আছে এর ক্যামেরা সেটাও বলতে পারছি না। আপনারা চাইলে আমাদের সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ছবিতে ডাইনামিক রেঞ্জের একটু ঘাটতি চোখে পড়লো আমাদের এবং কিছু ছবিতে দেখতে পাচ্ছি যে কালারগুলো একটু ওয়াস্ট আউট হয়ে যায়, ডিটেইল ধরে রাখতে পারে না, বাট ওভারঅল বেশিরভাগ ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য রেডি বলে আমাদের কাছে মনে হয়েছে। সে সাথে প্রশংসা না করে পারছি না এর সেলফি ফটোগ্রাফিকে, যথেষ্ট ভালো ছবি তুলতে পারছে। আমার মনে হয় আপনাদের সবারই পছন্দ হবে। আমার পার্সোনালি অতিরিক্ত কালার বুস্টের ছবি ভালো লাগে না। এই জায়গায় এসে একটু হতাশ আমি হয়েছি, কারণ অধিকাংশ ছবি খেয়াল করে দেখেন কালারটা অতিরিক্ত বুস্ট করতে গিয়ে একেবারে অ্যাবনর্মাল করে ফেলে। এখানে আপনাকে একটু টুইক করে ছবি তুলতে হবে, তাহলে হয়তো ন্যাচারাল ছবি আপনি পাবেন। হার্ডওয়্যার নিয়ে একটু আলাপ করে ফেলি। সম্ভবত এত কিছু তারা দিতে পারছে একটা জায়গায় একটু কম্প্রোমাইজ করে, আর সেটা হচ্ছে এর চিপসেট।
এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 70306 ন্যানোমিটারের একটা চিপসেট, যেটা আমি বলবো যে মিড রেঞ্জের আর কি। হ্যাঁ, আরেকটু বেটার দিলে ডেফিনেটলি আমি অনেক খুশি হতাম। তবে একটা ভালো ব্যাপার আছে, এটা কিন্তু 5G চিপসেট। তার মানে হচ্ছে এটা একটা ফিউচার প্রুফ ফোন, মানে ভবিষ্যতে যখন 5G চালু হবে তখন আপনি নিশ্চিন্তে এই ফোনটা চালাবেন, অন্য সবাই তখন ফোন চেঞ্জ করবে। আমি জানি আপনাদের মধ্যে অনেকে এই ফোনটা কিনবেন গেমিং করার জন্য, বাট আনফরচুনেটলি এই চিপসেট দিয়ে আমি এটাকে গেমিং ফোন বলতে পারছি না। তবে হ্যাঁ, গেমিং যে এটা দিয়ে করা যাবে না সেটা না, বাট আপনাকে কিন্তু অনেক কিছু কম্প্রোমাইজ করতে হবে, কারণ চিপসেট যদি আসলে সেই ক্যাপাবিলিটিটা বের করে দিতে না পারে তাহলে তো ভাই আপনি পরিপূর্ণ স্বাদটা পাবেন না। সো কিছু কিছু জায়গায় আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, বাট ওভারঅল এটার গেমিং পারফরমেন্স আমার কাছে মোটামুটি লেগেছে। আপনি যদি শখের গেমার হন তাহলে এটা আপনার জন্য মনে হয় না তেমন কোনো ইস্যু হবে। বাট একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে, বেশি সময় ধরে গেমিং করলে কিন্তু ফোনে একটু হিটিং ইস্যু খেয়াল করবেন। পাশাপাশি আমাদের কাছে মনে হয়েছে ব্যাটারি কনজাম্পশনটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি হয়েছে। এই ফোনে কিন্তু তারা ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করেছে, সেই সঙ্গে রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট। তবে লাউড স্পিকার কোয়ালিটিটা আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি ভলিউম বাড়াতে গেলে ডিস্টর্ট হয়ে যাচ্ছে, এবং স্টেরিও স্পিকারটা কিন্তু 50-50 না, এটা আমার কাছে কিছুটা 40-60 মতো মনে হলো। তবে ভালো ব্যাপার হচ্ছে তারা NFC দিয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, যেটা যথেষ্ট ভালো কাজ করে, এবং সারপ্রাইজিংলি এতে পেয়ে যাবেন ওয়াইফাই 6। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে 2 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েডের আপডেট আপনি পাবেন, সেই সঙ্গে পাবেন 3 বছরের সিকিউরিটি আপডেট। এই ফোনের ব্যাটারি সেকশনে কিন্তু আসলে কোনো কমতি রাখে নাই তারা, 5000 mAh এর ব্যাটারি দিয়েছে, সেই সঙ্গে দিয়েছে 68 ওয়াটের ফাস্ট চার্জিং। শীত কিন্তু সারা দেশে শুরু হয়ে গিয়েছে, এবং যারা আমার মতো এরকম স্টাইলিশ জ্যাকেট কিনতে চান খুবই সুলভ মূল্যে, হাই কোয়ালিটি জ্যাকেট, তারা কিন্তু ঘুরে আসতে পারেন ফ্যাব্রিলাইফ থেকে, কারণ তাদের ওয়েবসাইটে রয়েছে হুডি, জ্যাকেট সহ শীতের কাপড় চোপড়ের ব্যাপক সমাহার, এবং টিটিপি সাবস্ক্রাইবাররা কিন্তু অর্ডার দেওয়ার সময় পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। ধন্যবাদ ফ্যাব্রিলাইফকে, তারা চমৎকার একটা বক্স দিয়েছে ডেলিভারি করার সময়, যেটা দেখে আমার অনেক ভালো লাগছে। এত সুবিধার পাশাপাশি কিছু জিনিস না আমার কাছে অতটা ভালো লাগে না, এবার শেষ আপনি আলাপ করবো। প্রথমেই হচ্ছে এই ফোনের যে চিপসেটটা তারা ব্যবহার করছে, ভাই এটা একদম এভারেজ হয়ে গেছে। এত সুন্দর একটা ফোনে ডেফিনেটলি আরো বেটার চিপসেট ডিজার্ভ করে। আর হেডফোন জ্যাক নাই, এটা তো একটা কমন ইস্যু হয়ে গেছে ভাই, আমরা যারা গান টান শুনি তাদের জন্য এই জিনিসটা খুবই অস্বস্তিকর। এবং ডিজাইন সুন্দর, সব ঠিকঠাক আছে, কিন্তু ক্যামেরা বামগুলো না একটু বড় মনে হয়েছে আমার কাছে। এর ফলে যেটা হবে, ফ্ল্যাট সারফেসে ফোনটা যদি রাখেন খুব একটা সুবিধা আপনি পাবেন না, আপনাকে সেজন্য এর ব্যাক কভারটা ব্যবহার করতে হবে। আর এই যে ভাই ফোনের ব্যাক পার্টের পেছনে প্যান্টন কোম্পানির এত বড় একটা সোয়াস কার্ড বসায় রাখছে, এইটা আমার কাছে মানে টোটালি লেম লাগলো জিনিসটা। হ্যাঁ, ব্যাক পার্টের সৌন্দর্যটাই ভাই এই জিনিসটা নষ্ট করে দিছে। এটা না দিলে কি হতো না? 5000 mAh এর ব্যাটারি আছে, সেই সঙ্গে 68 ওয়াটের ফাস্ট চার্জিং আছে, আমি তো ভাই খুশি হয়ে গেছি। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে 5000 mAh এর মতো ব্যাকআপ আমি পাচ্ছি না। কেন জানি মনে হচ্ছে যে এতে 4000 mAh এর ব্যাটারি আছে, মানে হয়তো বা কোনো একটা গন্ডগোল আছে, ভবিষ্যতে কোনো একটা আপডেটে হয়তো এটা ঠিক হবে, বাট আর একটু বেটার ব্যাটারি ব্যাকআপ আমি আশা করছিলাম। ভাই আরেকটা জিনিস, এই যে দামের ব্যবধানটা বুঝি না ভাই আমি। এইটার ইন্ডিয়াতে দাম হচ্ছে 21000 রুপি, হ্যাঁ, বাংলাদেশে 40,000 টাকা কেন ভাই? এই জিনিসটা না আমার কাছে একটু কেমন জানি মনে হলো। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম ওইখানে 21000 রুপি, বাংলাদেশে তাহলে 30,000 টাকা হোক, 40,000 টাকা ডবল ভাই। অলরাইট প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওর প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি, এবং এই কয়েকদিন ব্যবহার করে এই ফোনটা সম্পর্কে আমার যে অভিব্যক্তি, মানে একদম ফাইনাল কনক্লুশন, সেটা হচ্ছে যে ভাই এই দামে মার্কেটে আরও অনেক ভালো ভালো অপশন আছে, যেমন Realme 11 Pro Plus রয়েছে, আরও বেশ কিছু ফোন রয়েছে, বাট এই ফোনে স্পেশাল কিছু দিয়েছে যেগুলো আবার ওই ফোনে নাই। সো সব কিছু মিলিয়ে এই ফোনের যে নেগেটিভ দিকগুলো আছে ওইটা কিন্তু ডিল ব্রেকিং না। হ্যাঁ, সো এইটা খুব ইজিলি আমি রিকমেন্ড করতে পারি, মার্কেটে যদি পাওয়া যায় তাহলে তো ভাই এটা বেস্ট একটা অপশন হবে আপনার জন্য, এবং আপনি গ্যাজেট বদ্দার সঙ্গে কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে এই ফোনটা তাদের কাছে আছে কিনা। আশা করছি আমাদের আজকের এই আয়োজন আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভাই লাইক দিতে পারেন, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।